নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। রোশনাই তো বলছে যে আমি এমনটা করিনি, কিছুতেই করিনি। আর এদিকে আরণ্যক কিন্তু রোশনাইকে অবিশ্বাস করছে যে হয়তো রোশনাই লজ্জা পাচ্ছে তাই হয়তো বলছে না, কিন্তু ওদিকে ছোটু, তারপরে মাধবীলতা, বর্দা, এরা কিন্তু কেউই রোশনাইকে অবিশ্বাস করছে না। মাধবী বলছে, রোশনাই তোমার কি মনে হয় যে এমনটা কে করতে পারে তোমার সাথে? রোশনাই চুপ করে আছে, কিন্তু ওদিকে মিনি বলছে, আর কে করবে, এই ব্যাকামুখীরাই করেছে। তখন লালন বলছে, মিনি তুমি চুপ করো। বলে, একদম আমি চুপ করবো না, আমি একদম সত্যি কথাই বলছি। এদিকে আরণ্যককে অবিশ্বাস করতে দেখে রোশনাই খুব রেগে যায়। রোশনাই বলছে, আমি এই টেক্সটগুলো কেন করব? আর যদি এই টেক্সটগুলো আমি করেই থাকতাম তাহলে আমার সৎসাহসটা বলারও সাহস ছিল যে আমি আদিত্য কাপুরকে বিয়েটা করতে চাই। আমি টেক্সট করব অথচ বিয়ে করব না, এমন মেয়ে তো আমি নই। ওদিকে তনুশ্রী বলছে, হ্যাঁ রোশনাই, আমরা সব কিছু বুঝতে পারছি। রোশনাই বলছে, আমিও সব কিছু বুঝতে পারছি। এইভাবে সবার সামনে অপ্রস্তুত হওয়াটা তো আর প্রথম ঘটনা নয় আমার জীবনে। সত্যিটা একদিন না একদিন সবার সামনে আসবে। রোশনাই বলছে, সবাই একদিন না একদিন ঠিক জানতে পারবে যে এই সবের পেছনে আমার কোনো হাত নেই। এদিকে আরণ্যক বলছে, কিচ্ছু প্রমাণ হবে না রোশনাই। তোমার ফোন থেকে যদি কেউ মেসেজ করতো তাহলে সেটা প্রমাণ হতো, কিন্তু বারবার তোমার ফোন থেকে কেউ মেসেজ করবে এমনটা তো হতে পারে না। আরণ্যকের কথা শুনে কিন্তু জাহ্নবী, গরিমা এরা খুব খুশি। আরণ্যক বলছে, যা করো তাড়াতাড়ি করো, তোমাকে নিয়ে ভাবার অত কারো সময় নেই। আর তুমি যদি এই বাড়ি থেকে চলেও যাও তাহলে কেউ তোমাকে নিয়ে দুঃখও করবে না। বলছে, এখানে গরিমা রয়েছে, আর গরিমা তোমার থেকে 1000 টাইম বেটার। আমি গরিমাকে বারবার দূরে সরিয়ে দিয়েছি, তাই আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমি আমার কর্মের জন্য লজ্জিত, আরণ্যক বলছে। রোশনাই বলছে, খুব ভালো হলো স্যারজি, যা হলো খুব ভালো হলো। এরকমটা না হলে তো আমি আপনার আসল চেহারাটা দেখতেই পেতাম না। তো আরণ্যক বলছে যে গরিমা নাকি রোশনাইয়ের থেকে 1000 টাইম বেটার। তো রোশনাই বলছে, ঠিকই আছে, একদিন আপনি আমাকে বলেছিলেন, আমি যখন এই কথাগুলো আপনাকে বলেছিলাম তখন আপনি আমাকে বলেছিলেন যে না, আপনি নাকি আমার সাথে সেটেল হতে চান। আপনি আমার কোনো কথা সেদিন শোনেননি, আর আজকে আপনি আমাকে বলছেন যে গরিমা দিদি আমার থেকে বেটার। হ্যাঁ, আমি তো বলছি আমার থেকে অনেক বেটার। তাহলে এতই যখন বেটার, তাহলে আমার কাছে বারবার করে আসতেন কেন আপনি? আজকে আপনি এত লোকের সামনে আমাকে অপমান করছেন, কিন্তু একদিন আপনিই তো, এতদিন আপনি আপনার ওয়াইফকে ছেড়ে আমার কাছে বারবার করে এসেছেন কেন? এরকমভাবে তো এইরকমটা বলছে রোশনাই। তারপর বলছে যে আপনি এতদিন ধরে যে কথাগুলো আমাকে বলেছেন, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই কথাগুলোর আর কোনো মানেই থাকে না। ভাগ্যিস ভগবান আছে, আমি ভাগ্যিস আপনার কথায় গলে যায়নি, লোভীর মতো আপনার কথায় রাজি হয়ে যায়নি। আপনাদের মতো মানুষের না কথার কোনো দাম নেই, আপনারা যে কোনো মুহূর্তে পাল্টি খেয়ে যেতে পারেন। রোশনাই প্রচণ্ড রেগে যায়, রেগে গিয়ে বলছে, আপনি আমার সাথে অন্য কারো তুলনা করার সাহস কী করে পান? আপনাকে এই রাইটটা কে দিয়েছে? হ্যাঁ, গরিমা দিদি হতে পারে আমার থেকে অনেক বেটার, কিন্তু আমি 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 রোশনাই, আর আমার সাথে কারো তুলনা করার অধিকার আমি আপনাকে দেইনি। বলছে যে কেন বলতেন বারবার করে যে প্লিজ রোশনাই আমার সাথে চলে এসো, আমার সাথে সেটেল হয়ে যাও, কেন বলতেন বলুন? তখন আরণ্যক বলছে যে আমি ভুল করেছিলাম। রোশনাই বলছে, ভুলটা আমি করেছি আপনার মতো মানুষকে বিশ্বাস করে। ওদিকে আদিত্য সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছে যে প্লিজ, আমি আজকে আপনাদের সবাইকে এখানে ডেকেছি, আপনারা প্লিজ সবাই এখান থেকে খাওয়া দাওয়া করে যাবেন। কালকে আমার ফ্লাইট আছে, আমি 2টো টিকিট কেটেছিলাম, কিন্তু এরকম একটা ঘটনা হবে আমার জানা ছিল না। এরপরে রোশনাই আদিত্যকে বলছে, সত্যি আপনি আমার কথা অনেক ভেবেছেন, কিন্তু আমি আজকে আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। রোশনাই বলছে, সত্যি আপনার কিন্তু কোনো দোষ নেই, কারণ আপনি তো লেখাগুলো দেখেই এই অ্যারেঞ্জমেন্টটা করেছেন, কিন্তু বিশ্বাস করুন আমি সত্যিই জানি না যে এটা কে করেছে আমার সাথে। আর রোশনাই কথাগুলো বলতে বলতে জাহ্নবী আর গরিমার দিকেই তাকাচ্ছে। কিন্তু আমি বারবার করে বলছি যে এই লেখাগুলো আমি লিখিনি, এই লেখাগুলো লেখা তো দূরের কথা, আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারি না। রোশনাই বলছে যে আমি এই লেখাগুলো সত্যিই লিখিনি, যদি লিখতাম তাহলে কি আমি আপনাকে এইভাবে এত লোকের সামনে অসম্মান করতাম বলুন? তখন আদিত্য বলছে যে আমি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি মেসেজ করে বলেছিলে যে এখন অনেক লোক আছে তাই তুমি কথা বলতে পারবে না। রোশনাই আবারও গরিমা আর জাহ্নবীর দিকে তাকিয়ে বলছে যে আদিত্য, আমার চারপাশে এরকম অনেক লোক আছে যারা মিথ্যেটা আমার উপরে চাপিয়ে দিতে চায়। বলছে, সুরঙ্গমা মুখার্জির মতো লোকজন আমার চারপাশে সবসময় ঘুরে বেড়াচ্ছে। আজকে আমি হয়তো প্রমাণ করতে পারবো না, কিন্তু একদিন এটা সবার সামনে প্রমাণ হয়ে যাবে, সত্যিটা সবার সামনে আসবে। বলছে, দেখুন আমার জীবনে কোনো সত্যি কি চাপা থাকলো? এত বছর পরেও মাটি খুঁড়ে কিন্তু বেরিয়ে আসলো, ঠিক এই সত্যিটাও একদিন না একদিন সামনে আসবে। এবার গরিমা বলছে, খবরদার রোশনাই, আমার মায়ের ব্যাপারে যদি একটাও কথা বলেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। রোশনাই বলছে যে দুর্ভাগ্যবশত তোমার মা কিন্তু আমারও বায়োলজিক্যাল মা, সুতরাং তার ব্যাপারে কথা বলার অধিকার কিন্তু আমারও আছে। তো রোশনাই আদিত্যর কাছে ক্ষমা চাইছে আর বলছে যে ঠিক আছে, আমি এবার আসছি। তখন
ওদিকে আরণ্যকের মানে জেঠুমণি বড় মা এরা সবাই জিজ্ঞাসা করছে তুই কোথায় যাবি এখন, বাড়ি যাবি তো? বলে আমার তো নিজের বাড়ি বলে কোনো কিছুই নেই, তবে এবার আমার নিজের বাড়ি চাই, তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যাতে সেটা আমি করতে পারি। এই বলে রোশনাই বেরিয়ে যাচ্ছে। তখন আরণ্যক কিন্তু ছুটে যায় রোশনাইয়ের পেছনে, বলছে রোশনাই তুমি আমার কথাটা একবার শোনো। তখন রোশনাই বলছে যে না, আমি কেন শুনবো আপনার কথা, আমি তো খারাপ মেয়ে, আমার তো চরিত্র ঠিক নেই, তাহলে কেন আপনি আপনার মানে আমার কাছে আসছেন? আমি তো টেক্সটগুলো করেছি, আদিত্যর সাথে এরকমটা করেছি, আমি সবার সাথে এরকম করি, তো আপনি কেন, আপনি জানেন না যে আমি এরকম চরিত্রের মেয়ে, আপনি কেন আসছেন আমার পেছনে? এরকম কথা বলছে রোশনাই। তো আরণ্যক এদিকে বারবার করে রোশনাইকে বলছে যে আমার কথাটা শোনো, কিন্তু রোশনাই কোনো কথা শুনতে রাজি নয়। যে এই দেখুন আমার ফোন, এই ফোন থেকে আমি বারবার করে টেক্সটটা করেছি, ওই জন্যই তো আদিত্য এরকম সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে, আমার কথা শুনেই তো করেছে, আমি সবটা করেছি, বলে প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন, আমাকে মুক্তি দিন এসব থেকে। তখন আরণ্যক বলছে কোথায় যাবে তুমি? রোশনাই বলছে কেন, আমাদের মতো মেয়েদের কোথাও যাওয়ার অভাব আছে নাকি? রোশনাই বলছে আমার মতো মেয়ে, আমার মতো প্রতারক ঠক মেয়ে যে কোনো জায়গাতেই যেতে পারে, কোনো ধনী মানুষের কাছে, যার কাছে গিয়ে আমার স্বার্থ পূরণ হবে। আরণ্যক বলছে তুমি চুপ করবে, তোমার কাছ থেকে এত কথা কে শুনতে চেয়েছে? রোশনাই বলছে কেন, আপনি তো শুনতে চেয়েছেন, ওই জন্য তো আমাকে এখানে দাঁড় করিয়েছেন। আর দেখুন আমি তো সত্যি প্রতারক, না হলে কি এরকম আদিত্যর সাথে প্রতারণা করতে পারতাম? এই সমস্ত কথা বলতে বলতে কিন্তু আদিত্যও সেখানে আসে। রোশনাই বলছে এই তো আদিত্যও চলে এসেছে। আদিত্য, এই তো আমি এই ফোন থেকে মেসেজ করেছি, এটা তো আমারই ফোন, আর আমার ফোন থেকে আমি মেসেজ করবো না তো আর কে করবে? বলছে এখানে তো স্যারজি আছে, স্যারজির বাড়ির লোক আছে, তাই সবার সামনে স্বীকার করতে পারছিলাম না আর কি, একটু অস্বস্তিতে পড়ে গেছিলাম, কিন্তু এই তো আমি এখন সব স্বীকার করছি। আদিত্য আর আরণ্যক কিন্তু চুপ করে শুধু রোশনাইয়ের কথাগুলোই শুনছে। আদিত্য বলছে দেখো রোশনাই, প্রথমে হয়তো আমি রিয়াক্ট করেছিলাম, কিন্তু আমি পরে বুঝতে পেরেছি তুমি তো মানসিক প্রস্তুতি নিয়ে টেক্সটগুলো করেছিলে, আর যতদূর আমি তোমাকে চিনি তুমি সত্যি কথা স্বীকার করতে পারো, সেই সাহস তোমার আছে। রোশনাই বলছে না না, আমি সবটা করেছি, এই তো আমার ফোন, আমি বলছি তো আমি স্বীকার করছি তো। আদিত্য বলছে কিছু একটা ঘটেছে, বলে না কি ঘটবে, এই তো আমি করেছি সবটা, বলছি তো। ওদিকে রোশনাইয়ের ফোনটা কিন্তু আরণ্যক নিয়ে নেয়, বলে কি করছেন স্যার যে আপনি ফোনটা নিলেন কেন? আরণ্যক বলছে দরকার আছে তাই নিয়েছি। আর ওদিকে কিন্তু জাহ্নবী আর গরিমা দেখছে সবটা। গরিমা বলছে দেখছো কতটা নির্লজ্জ, এত কিছুর বড় দুটো ছেলে ওরই পেছনে। বলছে এখন কি করবে, কলা কৌশল চালাচ্ছে, নিশ্চয়ই চোখের জল দেখিয়ে নিজেকে ইনোসেন্স দেখিয়ে ওদের বিশ্বাস জেতার চেষ্টা করছে। তখন তারা কিন্তু তাদের তাদের ওখানেই চলে যায়, মানে গরিমা আর রোশনাই আরণ্যকদের ওখানেই চলে যায় কি বলছে কি কথা হচ্ছে শুনতে। গরিমা আরণ্যককে দেখে বলছে কি ব্যাপার আরণ্যক, তুমি এখানে কি করছো? আরণ্যক বলছে তোমরা কি করছো, তোমাদেরকে তো কেউ এখানে ডাকেনি। জাহ্নবী বলছে তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আদিত্য আমাদের এখানে সবাইকে ইনভাইট করেছে। জাহ্নবী গরিমা বলছে আমরা দেখলাম যে রোশনাই বেরিয়ে এলো, তার পেছন পেছন তোমরাও বেরিয়ে এলে, এবার আমরা এলে দোষ। গরিমা বলছে এত কিছু হওয়ার পরে তুমি এখানে রোশনাইয়ের কাছে, বলে তুমি সত্যিটা জানতে চাও? ওদিকে আদিত্য বলছে সত্যিটা তো প্রমাণ করেই ছাড়বো। তখন জাহ্নবী বলছে কি করে, রোশনাইয়ের মুখের কথায় বিশ্বাস করে? আরণ্যক বলছে সেই সব নিয়ে তোমাকে ভাবতে হবে না মেম সাহেব, ওটা তুমি আমার উপর ছেড়ে দাও। আরণ্যক বলছে রোশনাই বলছে অনেক হয়েছে, এবার আপনারা থামুন, আমার বাবা আমার জীবন থেকে চলে গেছে, সেই শোকটা অন্তত পক্ষে আমাকে পালন করতে দিন। রোশনাই তো বারবার বলছে চলে যাবে। আদিত্য বলছে কোথায় যাবে? বলে কেন, আমার মতো মেয়েরা আর কোথায় যেতে পারে, কত জায়গা আছে, ঠিক চলে যাব। আদিত্য বলছে দেখো রোশনাই, সত্যিটা কি হয়েছে এটা কিন্তু প্রমাণ করার ক্ষমতা সাহস দুটোই আমার মধ্যে আছে। জাহ্নবী বলছে আপনার সাথে এত কিছু হয়ে গেল তারপরে আপনি এরকম কথা বলছেন। তখন আদিত্য বলছে যা হয়েছে আমার সাথে হয়েছে, আপনি এত রিয়াক্ট করছেন কেন, আপনার গায়ে লাগছে কেন? জাহ্নবী তখন চুপ করে যায়। এরপরে গরিমা আরণ্যককে বলছে তুমি কি এখনো এখানেই থাকবে? আরণ্যক গরিমাকে পাত্তা না দিয়ে বলছে যে আদিত্য সরি, আমি এর আগে রোশনাইকে ভুল বুঝে অনেক খারাপ কাজ করেছি, আর আমি ওকে ভুল বুঝতে চাই না। আদিত্য বলছে না না, সরি বলে কোনো লাভ নেই, আসলে পরিস্থিতিটাই ওরকম ছিল। আদিত্য রোশনাইকে বলছে দেখো রোশনাই, তোমার বন্ধু হিসেবে একটা কথা বলছি। তো আদিত্য সেটাই বলছে যে একা একা গিয়ে কোথাও নিজের বিপদটা বাড়িও না। রোশনাই বলছে যে আমার তো বিপদের কোনো অভাব নেই, আমার ঘরের মধ্যেও যা রাস্তার মধ্যেও তাই, সবেতেই একই বিপদ। রোশনাই বলছে তবে আমি মরে যাব না, আমি মরে যাওয়ার আগে একবার চেষ্টা করব অন্ততপক্ষে বেঁচে থাকার, আর এই সমস্ত কিছু থেকে আমি এবার বেরোতে চাই, আর আমার ভালো লাগছে না, আর আমি বেরোবই, আপনি দেখে নেবেন। আদিত্য বলছে হ্যাঁ রোশনাই, হতেই হবে এমনটা। আদিত্য বলছে তোমরা কথা বলো, আমি ভেতরে যাচ্ছি। এই বলে আদিত্য চলে যায়। আরণ্যক বলছে যে সত্যি আমিও এটাই চাই যে তুমি এই সমস্ত কিছু থেকে বেরো, এই অপবাদ থেকে নিয়ে তুমি মাথা নিচু করে কেন যাবে, তোমাকে এই সব থেকে বেরোতেই হবে। গরিমা আর জাহ্নবী আরণ্যকের কথা শুনে অবাক হয়। আরণ্যক বলছে তুমি তো এটা করনি, তাহলে এর দোষ তোমার কেন হবে? রোশনাই বলছে দেখুন সবটা আমিই করেছি, ফলে তুমি এইভাবে বললেই তো আমি এটা বিশ্বাস করে নেব না, আর সত্যিটা আমি খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। আর তুমি কি ভাবছো আমি তোমার কথা বিশ্বাস করেছি? যদি করতাম তাহলে আমি এইভাবে তোমার পেছনে ছুটে আসতাম না। আরণ্যক বলছে তোমাকে নিয়ে আমি অহংকার করি, তোমার আজকে যে কষ্টটা হচ্ছে আমারও হচ্ছে, তাই বিশ্বাস করো আমি এই সত্যিটা খুঁজে বার করবই। রোশনাই বলছে দেখুন আমি আর এসব কিছু জানতে শুনতে চাই না, আমি যখন এখানে থাকবোই না, এখান থেকে চলেই যাব, তখন এইসব কিছু জেনে শুনে কি করব।
রোশনাই রোশনাই বলছে আমার কোনো বিচারও চাই না, আমার কাউকে দরকার নেই, যারা এখানে আছে তারাও আমাকে স্বীকার করে না আর আমিও তাদেরকে নিজের বলে মানি না, তাই আমার কেউ নেই, আমার কোনো বিচারও চাই না, আমি এখান থেকে শুধু চলে যেতে চাই, আমি শুধু এইসব থেকে বেরোতে চাই, এইসব থেকে অনেক দূরে চলে যেতে চাই। এরপর আরণ্যক রোশনাইয়ের কাছে গিয়ে বলছে তুমি সত্যি মন থেকে এই কথাটা বলছো যে তুমি একা, সত্যি তোমার কেউ নেই? রোশনাই চিৎকার করে বলছে না আমার কেউ নেই। আরণ্যক বলছে তুমি তোমার ইগো থেকে এই কথাগুলো বলছো। গরিমা আর জাহ্নবী পাশে দাঁড়িয়ে শুনেই যাচ্ছে। আরণ্যক বলছে একবার ভালো করে ভেবে দেখো রোশনাই, সত্যি তোমার কেউ নেই? রোশনাই চুপ করে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। পর্বটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। পর্বের ফুল এপিসোড দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।